এই জায়গাটা হলো ইয়াসোবন্তপুর সার্কেল, আর দূরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওটাই হলো বিএমটিসির হেড অফিস। আর আমাদের হোটেলটা ঠিক এই পাশের গলিতে। এই জায়গায় অনেক রেস্টুরেন্ট ও হোটেল আছে। আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি, এখন লাঞ্চ সারবো আর তারপর ব্যাঙ্গালোর ঘুরতে বেরাবো। এখন যে হোটেলটা এসছি জানি না এটা কি লেখা আছে তামিলে, এখানে হিন্দিতে HR লেখা আছে। আর এটা বুঝলাম যে এখানে ভেজ ননভেজ খাবার পাওয়া যায়। তবে আপনাদের কোনো অসুবিধা হবে না এখানে ঘুরতে এসে, এখন সবাই মোটামুটি হিন্দি আর ইংলিশ বোঝে। হোটেলের মেনু চার্ট দেখে দাম মোটামুটি রিজনেবল লাগলো। আর আমরা অর্ডার দিয়েছি এখান থেকে এগ ফ্রাইড রাইস আর হায়দ্রাবাদি চিকেন। খাবারের অপেক্ষায় বসে আছি, দেখা যাক কখন সার্ভ করে। আর এরপর ব্যাঙ্গালোর এক্সপ্লোর করব। অথেন্টিক ব্যাঙ্গালোর যেভাবে খাবার সার্ভ করে সেইভাবে প্লেটের উপর কলা পাতা দিয়ে ফ্রাইড রাইস মানে এগ ফ্রাইড রাইস আর হায়দ্রাবাদি চিকেন সার্ভ করে গেছে, আর তার সাথে স্যালাড দিয়েছে। খাবারটা বেশ টেস্টি ছিল আর বেশ স্পাইসি ছিল, দেখে মনে হচ্ছিল না এতটা স্পাইসি হবে। যাই হোক, খাওয়া দাওয়া করা হয়ে গেছে। এরপর আমরা চলে এসেছি ইসকন টেম্পলে। আপনারা সকলেই জানেন ব্যাঙ্গালোরের ইসকন টেম্পল কতটা ফেমাস। আর আজকে সানডে ছিল বলে বেশ ভালোই ভিড় ছিল। আর এটা আমাদের হোটেল থেকে মাত্র 10 মিনিট লাগলো আসতে। প্রথমেই বলে রাখি এই মন্দিরটা কিন্তু বিশাল আকৃতি আর অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত। পুরো ঘুরে ঘুরে মন্দিরটা যেমন উঠতে হয় তেমনই নামতে হয়। আমি পুরো ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি। এখন এই ব্যারিকেডের মধ্যে দিয়ে যেতে হবে। আর এখানে জুতো কাউন্টার আছে, এখানে পেইড কাউন্টারও আছে, আবার ফ্রি শু র্যাক কাউন্টারও আছে। জুতো খুলে আস্তে আস্তে সিঁড়ির উপর দিয়ে উঠে গেলাম। আর উপর থেকে ব্যাঙ্গালোর শহরটাকে আরও ভালো করে দেখা যাচ্ছে। আমি শুনেছি মূল মন্দিরের মধ্যে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। যতদূর সম্ভব ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করা যায় ততদূর আমি চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার। আজকে সানডে, তাই প্রচুর ভিড়। সমস্ত মানুষরা ছুটি কাটাতে এখানে এসছে, ছোট থেকে বড়। তো অনেক লাইন পড়েছে, আর এই ব্যারিকেডের মধ্যে লাইন দিয়েই এইভাবেই সবাইকে যেতে হবে। এরপর আমরা প্রবেশ করছি মূল মন্দিরের ভেতরে। সেখানে ফটোগ্রাফি অ্যালাউ নয়। মন্দির থেকে বেরিয়ে এসে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। মন্দিরের ভেতরটা সুবিশাল। আর ভেতরে রাধাকৃষ্ণর মূর্তি ছিল, এছাড়া প্রভুপাদজির একটা মূর্তি ছিল। আর ভেতরে হরিনাম হচ্ছিল, হরে কৃষ্ণ নাম। মন্দির থেকে যখন দর্শন করে বেরোলাম, বেরোনোর পথে ইসকনের যে সমস্ত সামগ্রী আছে তার কাউন্টার ছিল, তার স্টলগুলো পরপর লাগানো ছিল। এরপর এখানে ছিল পরপর ফুড স্টলগুলো, অবশ্যই সব পিওর ভেজ। ফুড স্টল সব পেরিয়ে যাওয়ার পর এক জায়গায় ফ্রিতে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছিল। যারা ব্যাঙ্গালোর শহরের কাছাকাছি থাকেন তারা অবশ্যই ছুটির দিনে একদিন এসে এই জায়গাটা ভিজিট করতে পারেন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আর এই ইসকন টেম্পলের নিয়ারবাই মেট্রো স্টেশন হচ্ছে মহালক্ষ্মী, যা হাঁটা পথে মাত্র 5 মিনিট। এরপর আমরা মেট্রোয় চড়ে ঘুরবো ব্যাঙ্গালোরের আরও অন্যান্য দর্শনীয় স্থানগুলো। সেগুলো আপডেট পাওয়ার জন্য আপনাদের পরের পর্বগুলো অবশ্যই চোখ রাখতে হবে।